নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি গুড় আমের রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি এই গুড় আম একবার বানালে বছরভর সংরক্ষণ করে খেতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। গুড় আম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো আম। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমের মাঝখানের যে বীজের অংশটি থাকে সেটি ফেলে দিতে হবে। এরপর আমগুলোকে আমি এখানে লম্বা মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। কেটে রাখা আমের মধ্যে দিয়ে দেবো নুন এবং হলুদের গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো আমের সাথে ভালো করে মাখা হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি একটা আমের জন্য ভাজা মশলা রেডি করব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে, মৌরি, তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা। এই সমস্ত গোটা মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ নেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, কারণ এই ভাজা মশলার যে গন্ধ থাকে তা আর থাকে না। গুড় আমে এই ভাজা মশলা ব্যবহার করলে স্বাদ হয় অতুলনীয়। এরপর কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর যখন তেলের মধ্যে থেকে পাঁচফোড়নের গন্ধ ছেড়ে আসবে তখন আমগুলো একে একে দিয়ে নেব। গুড় আমে খুব একটা তেলের প্রয়োজন হয় না, তাও আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি আমগুলোকে খুব একটা ভাজবো না, অল্প ভেজে গুড় দিয়ে দেবো। আপনারা এখানে আখের গুড় কিংবা খেজুরের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড়েই ব্যবহার করেছি। গুড় দেওয়ার পর আমি এখানে ঝালের জন্য ব্যবহার করেছি 2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ বিট লবণ। এই বিট লবণ যদি আচারে দেওয়া হয়, আচারের স্বাদ হয় দ্বিগুণ। গুড়, লঙ্কার গুঁড়ো এবং বিট লবণ ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আগে থেকে ভেজে রাখা যে মশলা আমি রেডি করে রেখেছিলাম সেটি এই গুড় আমের মধ্যে দিয়ে দেবো। এই ভাজা মশলাটিকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আবার ফুটতে দেবো। আমের সিজনে এই গুড় আম বাড়িতে একবার হলেও বানিয়ে খান। গুড় আমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।